গুড মর্নিং গাইস, ওয়েলকাম সবাইকে নতুন আমার আরেকটা ভিডিওতে। এখন বাজে 6:30, অলরেডি রোদ উঠে গেছে। আলসের মতো শুয়ে না থেকে সবাই উঠে পড়ো। এই যে দেখো রোদ, সানসেট। তো আমার তো স্নান টান রেডি, একদম আমি বেরিয়ে পড়েছি। আমি আজ সাইকেল নিয়ে আমি যাচ্ছি গুয়াহাটি। তো সবাই ভাবছো যে আমি সাইকেল নিয়ে গুয়াহাটি যাচ্ছি। না, সাইকেল নিয়ে গুয়াহাটি যাচ্ছি না, আমি সাইকেল নিয়ে যাচ্ছি মালিকের বাড়িতে। আর আমি যে গাড়িটা চালাই স্করপিও, সেটা নিয়ে আমরা আজকে যাচ্ছি গুয়াহাটি। আজকে রাতে স্টে করে তারপর ওখানে 4-5 দিনের ট্রিপ আছে। আমরা অনেকগুলো জায়গায় ঘুরতে যাচ্ছি। পৌনে 7টার দিকে সকাল সকাল এত রোদ, ঠান্ডা সেই পরিমাণে পড়লোই না ভগবান। এবার যে গরমের সিজনে কীটা হবে আমাদের হাল। দিন যত যাচ্ছে ঠান্ডা কমে যাচ্ছে, গরম বাড়ছে। ফালাকাটা থেকে আলিপুরের রাস্তা যে পরিমাণে খারাপ, ও যারা যারা নতুন লাইসেন্স বানাতে চাও তারা বলবো, দেখো ট্রায়ালে অনেকে ফেল করে যায়। আমাদের ফালাকাটা থেকে আলিপুর পর্যন্ত সবাই একটু প্রতিদিন আপ ডাউন করো। ট্রায়ালের ক্ষেত্রে খুব ভালো উপকার হবে তোমাদের। ট্রায়ালে কোনো দিন আটকাবে না। এতটা জঘন্য রাস্তা আমাদের, যদি গর্তগুলো বাজিয়ে ভালোভাবে আসতে পারো, লাইসেন্স পাক্কা কনফার্ম। ফালাকাটা থেকে আমাদের সোজা গুয়াহাটি যাওয়ার কথা ছিল। তো আমরা এখন গুয়াহাটি যাচ্ছি ঠিকই, বাট গোয়ালপাড়া থেকে নাকি আরেকজন যাবে, তো তাকে নিতে যাচ্ছি। তো যারা আমি পাবজিতে দেখেছি, যারা যারা পাবজি খেলে, এই সেম ব্রিজ থাকে এরকম একটা। তো মনে পড়ে গেলো যে অনেক লম্বা একটা ব্রিজ, তাও আবার ওই পাবজিতে যেরকম দেখেছিলাম সেরকম। এই ব্রিজটা কি সত্যি পাবজিতে থাকে এইটা, নাকি অন্য রকম, বাট একই রকম দেখতে লাগে। চলে আসলাম গোয়ালপাড়া। আই লাভ গোয়ালপাড়া। এখন ঘড়িতে টাইম হয়ে গেছে প্রায় 2:30। তো পেটেও তো টান পড়েছে, আর হোটেলটা দেখে খুব ভালোই লাগলো, তাই হোটেলে ঢুকে গেলাম। এবং হোটেল থেকে বাইরের ভিউটাও খুব ভালো ছিল। তো গাইস, হোটেল থেকে খাওয়া দাওয়া করে আমরা গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এবং অনেকটা কিছুক্ষণ যাওয়ার পরে দেখলাম এরকম ফরেস্ট শুরু হয়ে গেছে। তো আমার তো পাহাড়, ফরেস্ট এগুলো খুব ভালো লাগে। তো ওইদিকে সবাই দাঁড়িয়ে আছে, আমি পণ্ডিতি করে একটু ভিতরে ঢুকে গেলাম যে দেখি হাতি টাতি কিছু বের হয় কিনা। যেহেতু গাছ টাছ ভাঙা আছে, তো দেখলাম যে অনেক গাছের ডালপালা ভাঙা আছে এবং সত্যি সত্যি এখানে হাতি আসে। আমি অনেকটাই ভিতরে গিয়েছিলাম রাস্তাটা থেকে, অনেকটা ভিতরে, এরও এই যে যতটুকু দেখাচ্ছি তারও অনেকটা ভিতরে চলে গিয়েছিলাম। তো ভাবলাম যে একা একা এত রিস্ক নেওয়া ঠিক হবে না, তো আবার ঘুরে চলে আসলাম। অনেকটা ভিতরে গিয়েছিলাম। তো গাইজ, আমরা গুয়াহাটি এন্টার করতে চলেছি। আর অনেক বড় শহর, অনেক বড় টাউন, আর রাস্তাঘাট মায়েরি কি বলবো দুর্দান্ত রাস্তা, খুব সুন্দর। আমরা বাইরে থেকে যারা আসি বড় শহর দেখতে, সত্যি রাস্তাঘাট দেখলেও তখন ভালো লাগে। আর রাস্তায় যে লাইটগুলো, খুব দারুণ রাস্তা। আর এইসব রাস্তায় গাড়ি চালাতে খুব ভালো লাগে। গাড়ি চলছে ও, সারাদিন গাড়ি চালানো, তাও কোনো ক্লান্তি নেই এমন রাস্তায়। আমাদের ফালাকাটা থেকে আলিপুর আসতে যতটুকু না কষ্ট হয়, যতটুকু মেজাজ খারাপ হয়, বাট এই যে সলসলাবাড়ি পার হওয়ার পর থেকে যে গুয়াহাটি পর্যন্ত গেলাম, ও দুর্দান্ত রাইড করলাম। একটু পরিমাণ মনে হলো না যে আর গাড়ি চালাতে ভালো লাগছে না, একটু দাঁড়াই, এমনটা একবারের জন্য মনে হয়নি। খুব ভালো লাগছিল। আর এরকম রাস্তা যে 6 লেন, এটা 6 লেন, এই দিকে 3টা লেন আছে, ওই দিকে আবার অপোজিট সাইডে 3টা লেন আছে। এটা 3টা লেন, তার পাশে আবার আমাদের যেমন হোয়াইট দাগ থাকে রাস্তার পাশে, সেটাও আছে পাশ দিয়ে ছোটো গাড়ি যাওয়ার জন্য। কিন্তু এখানে টোটোর এত ঝামেলা দেখলাম না, টোটো খুব কমই আছে মনে হয়। খুব কম বলতে একদমই কম, কারণ টোটো দেখিনি, কি বলবো। আর গাড়ি চালাতে এইসব রাস্তায় যা ভালো লাগে বলে বোঝাতে পারবো না। আরে ভাই, সাইড দে, নাহলে তুই ওভারটেকটা কর। আবার নাটক রে, একটু সাইড দে ভাই আমাকে। এই যা আবার সামনে চলে আসে, কেমনটা লাগে বলতো। এবার সোজা থেকে আমরা যাব ডান দিকটা, সোজাটা কোথায় গেল জানি না, আমরা যাব ডান দিকটা গিয়ে আবার আমাদেরকে সোজা ক্রস করে সোজাই যেতে হবে রাস্তার উপর দিয়ে। বাট একটা জিনিস গুয়াহাটিতেও দেখলাম যে কোনো ট্রাফিক সিগন্যাল নেই, কোনো বলতে সিগন্যাল নেই বলতে আছে খুব কম। আর যে সিগন্যালগুলো আছে দেখলাম যে ইয়েলো লাইট ব্লিঙ্ক করছে, বাট ওই রকম রেড লাইট, গ্রিন লাইট যে স্টপ করবে যাবে, এমনটা দেখিনি। জাস্ট ব্লিঙ্ক করছে, ট্রাফিক পুলিশ আছে, সবাই ট্রাফিক মানছে।
মানে এইখানে ট্রাফিক সিগন্যালটা আমি দেখিনি, যে পুলিশ আছে খুব কম, ট্রাফিক সিগন্যালও খুব কম, মানে ট্রাফিক সিগন্যাল কার্যকরী না, সবাই রুলস মেনেই চলছে। এটা খুব ভালো লাগলো, কারণ এতটা আমাদের এত সিগন্যাল এত কিছু থাকার পরেও যেভাবে মানুষ উড়াউড়ি করে, এইটা ওইটা একটা গাড়ির সাথে আরেকটা গাড়ি লাগিয়ে দেয়, মানে রোড ড্রাইভ যেটাকে বলে। বাট এইখানে এতটাও দেখছি না, সবাই একটা ডিসিপ্লিন মেনেই চলছে। অনেকক্ষণ পরে একটা টোটো বেরোলো, আর কোনো সিগন্যাল তো নেই বললামই। খুব ভালো রাস্তাঘাট, আর একটা গাড়ি সাইড চালে ওখানে দেখলাম যে এটা হ্যাঁ সাইড দিয়ে দেয়। তো ফাইনালি আমরা চলে আসলাম একটা হোটেলে। হোটেলের নামটা হচ্ছে হোটেল ভিআইপি ইন্টারন্যাশনাল। অনেক বড় হোটেল। এইখানে যে 3টা গ্রাউন্ড আছে, 3টা গ্রাউন্ড, এটা হচ্ছে বিবাহ, মানে কি যেন বলে, বিবাহ বাড়ি, মানে বিয়ের অনুষ্ঠান যেগুলো হয়, অনেক জায়গা আছে। আর এটার উপর থেকেও দোতলা থেকে দেখলাম, তো আমরা 3তলায় ছিলাম, 3rd ফ্লোরে ছিলাম, 3rd ফ্লোর থেকেও ভিউটা দারুণ ছিল। আর এই হচ্ছে আমাদের পাহাড়গুলো, গুয়াহাটি ভিআইপি হোটেলের থেকেই দেখা যাচ্ছিল। আর এই পাশটাতেই হয়তো বা কামাখ্যা মন্দির, যেটাতে আমরা কালকে যাব কামাখ্যা মায়ের দর্শন করতে। তো এই পাহাড়টাতেই আই থিঙ্ক, বাট এখনও শিওর না, দেখা যাক কাল কী হয়। ফ্রেশ ট্রেশ হয়ে আমরা এখন চলে আসলাম একটু গুয়াহাটি টাউনটা ঘুরে দেখতে, দেখি কতটুকু দেখা যায়, কি আছে, এদিক সেদিক একটু ঘোরাফেরা করি। তবে অনেক বড় টাউন তো, তার মধ্যে দেখি একটু পরপর ফ্লাইওভারের কাজ চলছে, মানে এত ফ্লাইওভার হচ্ছে কি বলবো, ওয়ান ওয়ে হয়ে আছে রাস্তা, খুব জাম।